ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজ নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। প্রশ্ন নম্বর 1, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে। কোশ্চেন নাম্বার 2, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? সঠিক উত্তর 10 বছর অন্তর। কোশ্চেন নাম্বার 3, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর বাচেন্দ্রী পাল। কোশ্চেন নম্বর 4, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 4 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। কোশ্চেন নম্বর 6, ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয়? সঠিক উত্তর 1854। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর আর্যভট্ট। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর শ্রীমতী প্রতিভা প্যাটেল। কোশ্চেন নম্বর 9, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর সুচেতা কৃপালিনী। কোশ্চেন নম্বর 10, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর খেলাধুলার প্রশিক্ষণ। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর আলম আরা। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল? সঠিক উত্তর 1911 সালে। কোশ্চেন নাম্বার 2, চৌরি চৌরার ঘটনা কবে হয়? সঠিক উত্তর 1922 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1932 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 4, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাস করেন? সঠিক উত্তর লর্ড লিটন। কোশ্চেন নাম্বার 5, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। কোশ্চেন নম্বর 6, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। কোশ্চেন নম্বর 7, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 8, আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আবুল ফজল। কোশ্চেন নম্বর 9, বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1928। পশ্চিমবঙ্গের মোট ন্যাশনাল পার্ক আছে 6টি ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক ও তার অবস্থান। অপশন এ, সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে দক্ষিণ 24 পরগনাতে। অপশন বি, নেউড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে কালিম্পংয়ে। অপশন নাম্বার সি, বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুরদুয়ারে। অপশন ডি, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক রয়েছে দার্জিলিংয়ে। গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে জলপাইগুড়িতে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুরদুয়ারে। কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার সংখ্যা কটি? সঠিক উত্তর 1টি, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গ অভয়ারণ্যের সংখ্যা কটি? সঠিক উত্তর 15টি। বিভিন্ন দেশ ও তার শহরের উপনাম। দেশের নাম সোনালী, অস্ট্রেলিয়ার উপনাম হচ্ছে সোনালী পশমের দেশ। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। সোনালী প্যাগোডা দেশ বলা হয় মায়ানমারকে। কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। শ্বেত শহরের দেশ বলা হয় থাইল্যান্ডকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে। ইউরোপের শাশুড়ি বলা হয় ডেনমার্ক শহরকে। শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে। উত্তরে ইউরোপের রুগ্ম মানুষ বলা হয় তুরস্ককে। বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে। পান্না দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ককে বলা হয়। সাতটি পাহাড়ের দেশ বলা হয় রোমকে। আসাম, কর্ণাটক ও অরুণাচল প্রদেশের ন্যাশনাল পার্ক। কাজিরাঙা ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। বনসা ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। নামেরি ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। সবগুলোই আসামেই রয়েছে। ওরাং ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। বন্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। বানরঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। অনসি ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। কুন্দ্রেমুখ ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটক। নাগরহোল ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। নামদাফা ন্যাশনাল পার্ক রয়েছে অরুণাচল প্রদেশে। মৌলিং ন্যাশনাল পার্ক রয়েছে অরুণাচল প্রদেশে। বিভিন্ন অ্যাসিড ও তার উৎস। অ্যাসিডের নাম, তার উৎস। ফর্মিক অ্যাসিড উৎস হচ্ছে পিঁমড়ের হুল। অ্যাসিটিক অ্যাসিডের উৎস হচ্ছে ভিনিগার। টার্টারিক অ্যাসিডের উৎস হলো তেঁতুল। অক্সালিক অ্যাসিডের
উৎস হলো টমেটো, ম্যালিক অ্যাসিডের উৎস হলো আপেল, সাইট্রিক অ্যাসিডের উৎস হলো কমলালেবু, ল্যাকটিক অ্যাসিডের উৎস হলো দই, বিউটারিক অ্যাসিডের উৎস হলো বিষাদ মাখন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎস হলো পাচক রস, ইউরিক অ্যাসিডের উৎস হলো মানুষের মূত্রে, অ্যাসকর্বিক অ্যাসিডের উৎস হলো ভিনিগার, ট্যানিক অ্যাসিডের উৎস হলো চা, সায়াটিক অ্যাসিডের উৎস হলো সাবান, ওলিক অ্যাসিডের উৎস হলো অলিভ অয়েল, কার্বনিক অ্যাসিডের উৎস হলো কোল্ড ড্রিঙ্কস, কার্বনিক অ্যাসিডের উৎস হলো কোল্ড ড্রিঙ্কস। বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম। দ্রব্যের নাম, রাসায়নিক নাম। মার্স গ্যাস, মিথেন। মার্স গ্যাস হলো মিথেন। ব্রিমস্টোন হচ্ছে সালফার। পোড়াচুন রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে। কঠিন সোডা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে। জিপসাম বলা হয় শোধক ক্যালসিয়াম সালফাইডকে। নাইটার বলা হয় পটাশিয়াম নাইট্রেটকে। গ্রিন ভিট্রিগল বলা হয় শোধক ফেরাস সালফেটকে। কস্টিক পটাশ বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। ভারী জল বলা হয় ডিউটেরিয়াম অক্সাইডকে। ফসজিন গ্যাস বলা হয় কার্বনিল ক্লোরাইডকে। মার্বেল পাথর বলা হয় ক্যালসিয়াম কার্বনেটকে। হোয়াইট ভিট্রিগল বলা হয় জিঙ্ক সালফেটকে। ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেটকে। ওলিয়াম বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে। ব্লিচিং পাউডার বলা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইডকে ব্লিচিং পাউডার বলা হয়। ক্রিকেট খেলার সাথে যুক্ত ট্রফি। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ইরান ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দেওধর ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। উইজডেন ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দলীপ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। বর্ডার গাভাস্কার ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সিকে নাইট ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সাহারা ট্রফি বা সাহারা কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সারোজা কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। শীষ মহল ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অ্যাশেজ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। জেনারেল নলেজ। ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফি। ডুরান্ড কপি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। রোভার্স কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কলিঙ্গ কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। মারডেকা কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বারদৌলি কাপ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বিসি রায় ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কলম্বো কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ইন্দিরা গান্ধী ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। উয়েফা কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। রাজীব গান্ধী ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নিজাম গোল্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হয় ভানু সিং, আন্না কালী, পাগরাসি। কাজী নজরুল ইসলামকে বলা হয় ব্যাঙাচি, ধূমকেতু। সমরেশ বসুকে ডাকা হয় কালকূট, ভ্রমর। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। বিনয় ঘোষের ছদ্মনাম কালপেঁচা। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম হুতুম পেঁচা। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। বিদ্যাসাগরের ছদ্মনাম ভাইপোষ্য। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কবিরত্ন নবকুমার। কোশ্চেন নাম্বার 12। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। কোশ্চেন নাম্বার 13। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান মেসোফিল কলা। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষ আলোক বিক্রিয়া
ঘটনাস্থল ক্লোরোপ্লাস্টের গ্রানা, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ায় ঘটনাস্থল ক্লোরোপ্লাস্টের স্টোমা, সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম হলো ইউগ্লিনা ক্লামাইসিবা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম হলো ছত্রাক বা স্বর্ণলতা। কোশ্চেন নাম্বার 9, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম হলো রেডোসিউডোমোনাস আর রেডোস্পাইরিলাম। শ্বেত রক্তকণিকার শ্রেণীবিভাগ। শ্বেত রক্তকণিকা দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানালুসাইট। অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা দুই প্রকার, মনোসাইট আর লিম্ফোসাইট। আবার গ্রানালুসাইট শ্বেত রক্তকণিকা তিন প্রকার, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। ভিটামিনের অভাবজনিত রোগ। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। কোশ্চেন নাম্বার 2, কেরাটোম্যালেসিয়া রোগ হয় ভিটামিন এ এর অভাবে। জেরোপথ্যালামিন রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ফিনোডার্মা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। অ্যাস্টিওম্যালেসিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। রক্তক্ষরণ রোগ হয় ভিটামিন কে এর অভাবে। বেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। গ্লাসাইটিস স্টোমাটাইটিস রোগ হয় ভিটামিন বি টু এর অভাবে। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি3 এর অভাবে। বিভিন্ন অঙ্গের আবরণীর নাম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। যকৃতের আবরণীকে বলা হয় গ্লিনস ক্যাপসুল। বৃক্কের আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল। পেশির আবরণীকে বলা হয় সার্কোলেমা। অস্থির আবরণী অর্থাৎ বাইরের আবরণীকে বলে পেরিঅস্টিয়াম। অস্থির ভিতরের আবরণীকে বলে এন্ডোস্টিয়াম। কোষ গহ্বরের আবরণীকে বলা হয় টেনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীকে বলা হয় পেরিকন্ডিয়াম। আর ক্রোমোজোমের আবরণীকে বলা হয় পেলিকল। ভারতীয় 3 সেনাবাহিনীর প্রধান উপপ্রধান। ভারতের বর্তমান সেনাপ্রধান কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের বর্তমান সেনা উপপ্রধান কে? সঠিক উত্তর লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দু পাল সিং। কোশ্চেন নাম্বার 3, ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? সঠিক উত্তর এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। কোশ্চেন নাম্বার 4, ভারতের বিমান বাহিনীর বর্তমান উপপ্রধান কে? সঠিক উত্তর এয়ার মার্শাল নর্মদেশ্বর তেওয়ারি। কোশ্চেন নাম্বার 5, ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান কে? সঠিক উত্তর অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। কোশ্চেন নাম্বার 6, ভারতের নৌবাহিনীর বর্তমান উপপ্রধান কে? সঠিক উত্তর ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসোয়ান। টেনিস গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1905 সালে। কোশ্চেন নাম্বার 2, ফ্রেঞ্চ ওপেন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1891 সালে। ইউএস কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1881 সালে। জিওগ্রাফি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হাওড়া। ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হাওড়া। কোশ্চেন নাম্বার 2, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? সঠিক উত্তর আফ্রিকা। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর গ্রিনল্যান্ড দ্বীপ। কোশ্চেন নাম্বার 4, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর অ্যাঞ্জেলা জলপ্রপাত। কোশ্চেন নাম্বার 5, আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর ভিক্টোরিয়া হ্রদ। কোশ্চেন নাম্বার 6, কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? সঠিক উত্তর আফ্রিকা। কোশ্চেন নাম্বার 7, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর আমাজন নদী। কোশ্চেন নাম্বার 8, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তর রাজস্থান। কোশ্চেন নম্বর 9, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর জাপানকে। কোশ্চেন নাম্বার 10,
বিশ্বের জনবহুল মহাদেশ কোনটি? সঠিক উত্তর এশিয়া। কোশ্চেন নাম্বার 11, কোন পর্বতমালা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে? সঠিক উত্তর ইউরাল পর্বত। কোশ্চেন নাম্বার 12, আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। ভারতের উল্লেখযোগ্য বাঁধের নাম ও নদীর নাম। বাঁধের নাম ও নদীর নাম: তেওহরি বাঁধ রয়েছে ভাগীরথী নদীতে, হীরাকুদ বাঁধ রয়েছে মহানদী নদীতে, ভাংরা নাঙ্গাল বাঁধ রয়েছে শতদ্রু নদীতে, মেতুর বাঁধ রয়েছে কাবেরী নদীতে, নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীতে, উকাই বাঁধ রয়েছে ত্রাপ্তি নদীতে, সর্দার সরোবর বাঁধ রয়েছে নর্মদা নদীতে, ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে ময়ূরাক্ষী নদীতে, গান্ধী সাগর বাঁধ রয়েছে চম্বল নদীতে, রানা প্রতাপ সাগর বাঁধ রয়েছে চম্বল নদীতে, সালাল বাঁধ রয়েছে চেনাব নদীতে, বাগলিহার বাঁধ রয়েছে চেনাব নদীতে, চামেরা বাঁধ রয়েছে রাভি নদীতে, রঞ্জিত সাগর বাঁধ রয়েছে রাভি নদীতে, আলিমাত্তি বাঁধ রয়েছে কৃষ্ণা নদীতে, কল্লাইনাই বাঁধ রয়েছে কাবেরী নদীতে, নিজাম সাগর বাঁধ রয়েছে মঞ্জিরা নদীতে, শ্রীশৈলম বাঁধ রয়েছে কৃষ্ণা নদীতে, সোমাশিলা বাঁধ রয়েছে পেন্নার বাঁধে, মাইথন বাঁধ রয়েছে বরাকর নদীতে, তিলাইয়া বাঁধ রয়েছে বরাকর নদীতে। নদী তার উৎসস্থল: গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গের সিংহবাহ। ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল চোমায়ুং হুম দুং হিমবাহ। সিন্ধু নদীর উৎসস্থল সিন-কা-বার জলধারা। মহানদীর উৎসস্থল সিয়াওয়ারা উচ্চভূমি। গোদাবরী নদীর উৎসস্থল তিব্বক পর্বত। কৃষ্ণা নদীর উৎসস্থল মহাবালেশ্বর শৃঙ্গ। কাবেরী নদীর উৎসস্থল ব্রহ্মগিরি পর্বত। নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টক শৃঙ্গ। ত্রাপ্তি নদীর উৎসস্থল মহাদেব পর্বত। শতদ্রু নদীর উৎসস্থল রাক্ষসতাল হ্রদ। ঝিলিক নদীর উৎসস্থল ভেরীনাগ প্রস্রবণ। চন্দ্রভাগা নদীর উৎসস্থল বারলাচ্চা গিরিপথ। সমরবতী নদীর উৎসস্থল আরাবল্লী পর্বত। মাহি নদীর উৎসস্থল বিন্ধ্যা পর্বত। লুনি নদীর উৎসস্থল পুষ্কর ভ্যালি। খেলোয়াড়দের আত্মজীবনী খেলোয়াড়দের নাম: স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব। প্লেয়িং ইন মাই ওয়ে আত্মজীবনী সচিন টেন্ডুলকার। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এর আত্মজীবনী সৌরভ গাঙ্গুলি। এটি সৌরভ গাঙ্গুলি আত্মজীবনী। 2281 অ্যান্ড বিয়ন্ড VVS লক্ষণের আত্মজীবনী। সানি ডেজ সুনীল গাভাস্কারের আত্মজীবনী। মাইন্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিংয়ের আত্মজীবনী। এ শর্ট অফ হিস্ট্রি অভিনব বিন্দ্রার আত্মজীবনী। আনব্রোকেনেবল মেরি কমের আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিং এর আত্মজীবনী। গোল্ডেন গিরি পিটি উষার আত্মজীবনী। প্লেয়িং টু উইন সাইনা নেহওয়ালের আত্মজীবনী। গোল ধ্যানচাঁদের আত্মজীবনী। এস এগেনস্ট ওডস সানিয়া মির্জার আত্মজীবনী। আনগার্ডেড মিতালি রাজের আত্মজীবনী। নো স্পিন শেন ওয়ার্ন এর আত্মজীবনী। বিভিন্ন পত্রিকা ও সম্পাদক। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক হল জেমস অগাস্টাস হিকি। দিগদর্শন পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য। সম্বোধ কৌমুদী পত্রিকার সম্পাদক
পত্রিকার সম্পাদক রাজা রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক হলো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পার্থেনন পত্রিকার সম্পাদক হলো ডিরোজিও। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হলো কৃষ্ণকুমার মিত্র। যুগান্তর পত্রিকার সম্পাদক হলো ভূপেন্দ্রনাথ দত্ত। সন্ধ্যা পত্রিকার সম্পাদক হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অমৃত বাজার পত্রিকার সম্পাদক হলো শিশির কুমার ঘোষ। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক হলো কেশবচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের বর্তমান মন্ত্রিসভা: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নীতিশ জয়রাম গড়কি, স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র পাল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীয়ূষ গোয়েল, ভারী শিল্পমন্ত্রী শ্রী এইচ.ডি. কুমারস্বামী, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী শ্রী জিতেন রাম মাঝি, ক্রীড়ামন্ত্রী শ্রী মনসুখ এল মান্ডিয়াভা, কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি, আইনমন্ত্রী শ্রী অর্জুন রামা মেঘওয়াল, সংসদীয় মন্ত্রী শ্রী কিরণ রিজিজু, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী। বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম ব্যবহার: সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করা হয় ভর পরিমাপ করতে। স্প্রিং তুলাযন্ত্র ব্যবহার করা হয় ওজন মাপতে। অল্টিমিটার ব্যবহার করা হয় উচ্চতা পরিমাপ করতে। অ্যামিটার ব্যবহার করা হয় বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে। অ্যানিমোমিটার ব্যবহার করা হয় বায়ুর গতিবেগ পরিমাপ করতে। অডিওমিটার ব্যবহার করা হয় শব্দের তীব্রতা পরিমাপ করতে। ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুর চাপ পরিমাপ করতে। হাইগ্রোমিটার ব্যবহার করা হয় বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে। হাইড্রোমিটার ব্যবহার করা হয় আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে। ফ্যাদোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপতে। ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় দুধের ঘনত্ব মাপতে। ম্যানোমিটার ব্যবহার করা হয় গ্যাসের চাপ মাপতে। রেন গেজ ব্যবহার করা হয় বৃষ্টিপাত পরিমাপ করতে। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।